আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন। অর্থাৎ রাজ্যের তরফে যে সওয়াল করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই সওয়াল ধোপে টিকলো না। চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানোর কথা রাজ্য সরকার এবং এসএসসি তরফে বলা হয়। এইটা স্পষ্ট করে বলা হয় এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল যে সুপ্রিম কোর্ট এটা কোথাও বলেনি যে যারা চিহ্নিত অযোগ্য তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু এই যুক্তি আজকে ধোপে টিকলো না। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে সংগঠিত করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। এই মামলার অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। বিক্রম, একটা বিষয় এসএসসি তরফ থেকে যে যুক্তিটা খাড়া করা হয়েছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট একথা কোথাও বলেনি যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। হ্যাঁ, এই কথা বলা হয়েছিল যে তারা বয়সজনিত ছাড় পাবেন না। এসএসসি যুক্তি এটাও ছিল আজকে কলকাতা হাইকোর্টে যে একদিকে তাদের চাকরি চলে যাচ্ছে, তাদের বেতন ফেরত দিতে বলা হচ্ছে, আবার তারা যদি নতুন নিয়োগে অংশগ্রহণ করতে না পারেন তাহলে দুবার তাদের শাস্তি দেওয়ার মতন গোটা বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে। আপনাদের যুক্তি কি ছিল? আদালত কি চোখে দেখলো আজকে রাজ্যের এই সওয়ালকে? দেখুন, সুপ্রিম কোর্টে খুব স্পেসিফিক্যালি বলে দিয়েছিল কারা কারা পরীক্ষায় বসতে পারবে। সেটা একদম সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে ছিল। যারা চিহ্নিত, যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা এই পরীক্ষায় বসতে পারবে না। এবং কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের রায়ে একদম স্পষ্টতই বলা আছে। সেই জন্য এই নোটিফিকেশনের মধ্যে বা নতুন যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে টেন্টেডরা বসতে পারবে না, এটা অ্যাডমিটেড পজিশন। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এটা জোর করে বসিয়ে দেওয়া হয়েছিল, যে জায়গাটা আজকে হাইকোর্ট ক্ল্যারিফাই করে দিল। না, এইবার তাহলে একটা বিষয় এই মামলার ক্ষেত্রে বারে বারে প্রশ্ন উঠেছিল যে এই যে চিহ্নিত অযোগ্য যারা তারা যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এই ধরনের কোনো বিজ্ঞপ্তি, এই যে নতুন নিয়োগের রাজ্য সরকারের বিজ্ঞপ্তি সেখানে ছিল না। তাহলে কি এক্ষেত্রে কি এরকম নতুন কোনো বিজ্ঞপ্তি রাজ্য সরকার বা এসএসসি কে জারি করতে হতে পারে নাকি? না, তাদের অ্যাপ্লিকেশন ফর্মটাই আর নিতে পারবেন না, তারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে না। যদি এখন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে লিস্ট পাবলিশ করে সেটা রাজ্য সরকারের ওপরে, কিন্তু এই বিজ্ঞপ্তিটা যেভাবে জারি করা হয়েছে তাতে করে অযোগ্য যারা তাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে। এটা এই বিজ্ঞপ্তিতে অযোগ্যরা বসতে পারবে না, টেন্টেড যারা তারা বসতে পারবে না, এটা একদম খুব স্পষ্টতই সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দিয়েছিল। এখানে একমাত্র যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা বসতে পারবে, এবং বাকি যারা অন্যান্যরা যারা আনসাকসেসফুল হয়েছিলেন 2016 সালের এই দুর্নীতির কারণে তারা পরীক্ষায় বসতে পারবে। বাট ক্যান্ডিডেট ফাউন্ড টু বি টেন্টেড এই ক্যাটাগরি এই পরীক্ষায় বসতে পারবে না। উপরন্তু তাদের টাকাটাও ফেরত দিতে হবে যেটা তারা মাইনে এতদিন ধরে উপভোগ করেছেন 2016 সালের সিলেকশন পদ্ধতি। এইটা সুপ্রিম কোর্টের রায় খুব স্পষ্ট ছিল। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে কথা বলার জন্য।